আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, আমি আপনাদের সম্মুখে আবারও চলে এসেছি বরাবরের মতো। আজকে সরাসরি কোরআন নিয়ে দুটো কথা বলবো। সরাসরি কোরআন থেকে কোরআন নিয়ে দুটো কথা বলবো। চলুন আমরা একটু কোরআনের দিকে যাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাসি লিয়ুযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। এই আয়াতখানা সূরাত আর-রুমের ৪১ নম্বর আয়াত। চলুন এই আয়াত আল্লাহ তাআলা আমাদেরকে কি বোঝাচ্ছেন, কি বলবে। বর্তমান প্রেক্ষাপটে যে অবস্থা আমরা দেখতেছি, চতুর্দিকে হাহাকার, বিপদ, মুসিবত। যেমন একটা মুসিবত চলছে, রৌদ্রের প্রখরতা বেশি, গরমের তীব্রতা বেশি। গরমের তীব্রতা আর রৌদ্রের প্রখরতায় মানুষ অস্থির হয়ে গেছে। সুতরাং এই অস্থিরতা থেকে মানুষ কিভাবে ফিরে আসবে বা কেনই বা অস্থিরতা হয়েছে, এই বিষয় নিয়ে কোরআন কি বলেন? এই বিষয় নিয়ে কোরআন স্পষ্ট বলতেছেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি। জল, স্থল, নদী, জমি, সাগর, এতে যত ফিতনা হয়, যত বিপদ হয়, যত মুসিবত হয়, বিমা কাসাবাত আইদিন নাস, সব মুসিবত মানুষের হাতের কামাই। তার মানে আজকে আপনার আমার গুনার কারণে জলে যারা থাকেন, নদীতে যারা থাকেন তারা মুসিবতে, স্থলে গৃহপালিত পশু যারা থাকেন তারাও আপনার আমার গুনার কারণে, আপনার আমার এই অসঙ্গতি কাজের কারণে, আপনার আমার অনৈতিক কাজের কারণে তারাও মুসিবতে, আমরাও মুসিবতে। এবার চলুন এই মুসিবত থেকে ফিরার উপায় কি? উপায় তো একটা থাকবে। তাহলে আমরা চলুন আবার কোরআনের দিকে ফিরে যাই। এই মুসিবত থেকে ফিরার জন্য কোরআন কি বলতেছেন? কোরআন এই মুসিবত থেকে ফিরার জন্য আবার উত্তরও দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়ামান তাবা ওয়া আমিলা সালিহান ফাইন্নাহু ইয়াতুবু ইলাল্লাহি মাতাব। এর আগের আয়াতে ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরুর রহিম। দেখুন, এই মুসিবতগুলি আমার হাতের কামাই, অর্থাৎ আমাদের গুনার কারণে, মানুষের গুনার কারণে আল্লাহ তাআলা বিভিন্ন মুসিবত মানুষকে তো দেন, চতুষ্পদ যন্ত্রও দেন। আজকে গরমটা, প্রখরতা গরম, এটা কি শুধু মানুষের প্রতি হয়? না না, এটা চতুষ্পদ যন্ত্রের প্রতি হয়। মানুষের গুনার কারণে, তাদের তো কোনো গুনাহ নাই, মানুষের গুনার কারণে। এর থেকে পরিত্রাণ পাওয়ার উপায় কি? পরিত্রাণ পাওয়ার উপায় বিষয়ে আল্লাহ তাআলা সূরা শুআরার মধ্যে, সূরা ফুরকানের মধ্যে বলেন ৭০ নম্বর আয়াতে, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা। হ্যাঁ, গুনাহ যদি তুমি করে ফেলো, এরপর যে ব্যক্তি তওবা করবে, খাস দিলে তওবা করবে। আপনি জিনা করেছেন, আল্লাহর কাছে খাস দিলে তওবা করেন, মাফ চান। আপনি কবিরা গুনাহ করেছেন, আল্লাহর কাছে খাস দিলে তওবা করেন, মাফ চান, আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন। আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তি খাস দিলে তওবা করবে, এরপরে নিজের জিন্দেগিতে আমলে সালেহ, নেক আমল দ্বারা পরিবর্তন করে ফেলবে, আল্লাহ তাআলা বলেন ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। যদি কেউ তার নিজের জীবনকে পরিবর্তন করে নেক আমল দ্বারা, তওবার দ্বারা, তাহলে আল্লাহ বলেন ওই ব্যক্তির যত খারাপ আমল আছে সব খারাপ আমলকে আমি ভালো দ্বারা, নেক দ্বারা পরিবর্তন করে দেব। সুবহানাল্লাহ। এর থেকে ভালো পৃথিবীতে আল্লাহ তাআলা আর কি সুসংবাদ আপনাকে আমাকে দিতে পারে? আপনি আমি গুনাহ করে ফেলেছি, সাথে সাথে তওবা করে ফেলি, আমলে সালেহ মানে নেক আমল আরম্ভ করে দেই, আল্লাহ তাআলা আপনার আমার গুনাহ তো মাফ করবেই, বরঞ্চ আপনার আমার আমলনামায় যত গুনাহ আছে সব গুনাহগুলি পরিবর্তন করে আল্লাহ তাআলা নেক দিয়ে ভরপুর করে দিবেন। একজন মুসলমানের নেকি ছাড়া কোনো উপায় নাই।
যে কোনো মুসলমান যে কোনো মুহূর্তে চলে যেতে পারেন। অতএব তার আখিরাতের জবাব নেকি ছাড়া কোনো উপায় নাই। প্যারা হাজির, এরপর আল্লাহ তাআলা কত সুন্দর বলেন, অকান আল্লাহু গফুরুর রহিমা। আল্লাহ বলেন কেন? আল্লাহ তাআলা তো বড় দয়াশীল, রহমওয়ালা, দয়াওয়ালা। সুতরাং চলুন এই বিপদ থেকে বাঁচার জন্য, এই মুসিবত থেকে বাঁচার জন্য সকলে কান্নাকাটি করি, জাহান্নামের আযাব থেকে মুক্তি চাই, আল্লাহ তাআলার কাছে মুক্তি চাই। আল্লাহ তাআলা রৌদ্রের পরিবর্তে আমাদেরকে রহমতের বৃষ্টি দিবেন। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।